এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ দিবাগত রাত 2টা 15 ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে প্রথম ফ্লাইট। 419 জন হজ যাত্রী আজ প্রথম ফ্লাইটে গমন করবেন হজ যাত্রার উদ্দেশ্যে। বাংলাদেশের এবারের হজ ব্যবস্থাপনা অত্যন্ত আধুনিকায়ন করার লক্ষ্যে আজ উদ্বোধন হবে ই হজ বিডি নামে একটি অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে নানান সুবিধা পাবে হজ যাত্রীরা। এই সুবিধাগুলোর মধ্য থেকে আরও কিছু সুবিধা এবারের হজ যাত্রায় যুক্ত হয়েছে। হজ যাত্রীদের নিরবচ্ছিন্ন মানসম্মত সেবা দিতে দেশে মক্কা ও মদিনায় স্থাপন করা হয়েছে হজ ম্যানেজমেন্ট সেন্টার। এই সেন্টার থেকে হজ যাত্রীদের বিভিন্ন সেবা, উদ্ভূত সমস্যার সমাধান, অভিযোগ নিষ্পত্তি, প্রশ্নের জবাব ও প্রয়োজনীয় তথ্য উপাত্ত একত্রে পেতে এই ই হজ বিডি নামে এই অ্যাপসটি চালু হয়েছে। এমনকি কেউ যদি সৌদি আরবে গিয়ে হজ যাত্রায় হারিয়ে যায়, একটি বাটনের চাপে তাকে খুঁজে পাবে কর্তৃপক্ষ। চলতি বছরের হজ যাত্রীদের নগদ অর্থ বহন করতে হবে না, এজন্য একটি ডেবিট কার্ড দেওয়া হবে। একই সঙ্গে স্বল্প মূল্যে রোমিং সুবিধাও চালু করেছে সরকার। হজ ম্যানেজমেন্ট সেন্টার থেকে হজ যাত্রীদের লাগেজ ট্র্যাকিংয়ের ব্যবস্থাও চালু হয়েছে। আজ এই হজের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং উদ্বোধন করবেন ডক্টর আফম খালেদ হোসেন, ধর্ম উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা। এরই মধ্যে আশকোনা হজ ক্যাম্পে আসতে শুরু করেছে হজ যাত্রীরা। তাদের জন্য নানান ধরনের ব্যবস্থাপনা এখানে চালু করেছে, সম্পন্ন করেছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা এবং খুব অল্প মূল্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে হজ যাত্রীদের জন্য। এবারের হজ যাত্রায় বাংলাদেশ থেকে 87,100 জন সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। তাদের মধ্য থেকে 5,200 জন সরকারি মাধ্যমে এবং 81,900 জন বেসরকারি মাধ্যমে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে যাত্রা করবেন। আগামী 5 জুন চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আশকোনা হজ ক্যাম্প থেকে এ ছিল আমার কাছে সবশেষ। মুফতি আব্দুল্লাহ তামিম যোগ দিয়েছিলেন আশকোনা হজ ক্যাম্প থেকে।